আজ যে বানালামো আয় আর পছন্দের ফুচকা ঘরোয়াভাবে। আসসালামু আলাইকুম আর কলিজারা ফুরা ভাইয়েরা আনারা ব্যাকে কীরকম আছেন? আয় আনগো বোন সন্দীপে মাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আনগো ব্যাকের কী অবস্থা আনারা কমেন্টে জানাইবেন। আয় সন্দীপে মাইয়া 2.0 পেজে আনগো আরেকখান ভিডিওতে আনগরে স্বাগতম। তো আই প্রথমে ফুচকাগুন ভাজি করে লাই, ফুচকাগুন ভাজি করি এখানে কম জালে ভাজি করতে হবে, কম জালে ভাজি করি সুন্দর করে এগুনের আগে ভাগে রেডি করে রাখি দুমো। হের হরে দিয়ে আয় ডাল কিনে আগে ভাগে চটপুটি মশলা দিয়ে গলাই সুন্দর করে রাখি দিছি। তখন হিনের মধ্যে এক এক করিয়ে বেগিন দিয়ে দুমো আয় মাসাল্লা দিলে ফুচকা কত সুন্দর হয়েছে দেখছেন না। তখন এর মধ্যে আলু সিদ্ধ করে রাখছি, আলু কিনে সুন্দর করিয়ে কুচি করিয়ে দিই দুমু গ্রেটারের সাহায্যে এখানে ভালো করিয়ে কুচি করে লামো। আলু কিনে আর কুচি করার শেষ। তো এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে রয়েছে শশা কুচি। তখন এগিন বেগিনে আস্তে আস্তে করে তুমি হেনের মধ্যে দিচ্ছে এখানে লেবু চিফিরে লেবুর রস, কারণ ফুচকা টুচকা এখানে টকটক হলে আর কাছে বেশি ভালো লাগে। তারপরে হেনের মধ্যে দিমো ডিম ডিম কিন্তু হরে দুমো, হরে দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করিয়ে ফরে দিয়ে সাজাবের সময় সুন্দর করিয়ে দুমো। এইসব জিনিস কিনে এখানে আগে ভাগে এখানে বেগিন রেডি করে রাখলে তারপরে ফুচকা বানাতে কিন্তু সুবিধা। ফুচকা কিন্তু আর এত পছন্দ মানে কি কমু যে যাই কোক ফুচকা সম্বন্ধে আর কিন্তু ফুচকা খাওয়ানি বন্ধ হইতো না। এনের মধ্যে আয় তেঁতুলির আগে ভাগে ভিজে তেঁতুলের রসের গুলিয়ে রাখছি, তেঁতুলের রসের মধ্যে হালকা করে লবণ দিয়ে দিচ্ছি। আর কিন্তু কোনো চিনি দিতে মাত্র শুধু টক ভালো লাগে, আরও টক বেশি করে বেলা বলি এর মধ্যে লেবু দিয়ে দিচ্ছি। তাহলে আস্তে আস্তে এখন সুন্দর করে রেডি করবে ফালাতে ফুচকাগুলো সুন্দর করে আগে ফাটাই রয়েছে এখানের ভিতরে আলু দিয়ে তারপরে মানে মটর দিয়ে যে মিশ্রণ তৈরি করছি মিশ্রণ হেঁকে সুন্দর করে ভিতরে দিয়ে এলাম। তো দিয়ে এক এক করে বেগিন সুন্দর করে সাজালাম। আর বাচ্চারা তো কিনে দেয় বলেছে মানে অধীর আগ্রহ নিয়ে বলেছে ওগুলো খাইবো, কারণ আর নোখালি ফুচকা চটপুরে আর বাচ্চার গো যে পছন্দ তার খাইতে মনে হচ্ছে। কারণ দোকানে গেলে কোনো কাজ টাজ থাকে তারা হুড়া করিয়ে খাই দেয় চলিয়ে তো ঘরে কারণ নিরিবিলি ঘরোয়া পরিবেশে বানালে পরিষ্কার পরিচ্ছন্ন পরিফেটিয়ে ও এখানে হেড বড়িয়ে সুন্দর করে মন ভরিয়ে খাওয়ান যায়। তখন আর বেগুন কোট করা হয়ে গেছে হিয়ের উপরে দিয়ে সুন্দর করিয়ে পেঁয়াজ দিয়ে দুমু, পেঁয়াজ টিয়াজ দিই হিনের মধ্যে দিয়ে দিচ্ছি আয় শশা কুচি দিই হিয়ের হর দিয়ে আয় এখানের মধ্যে সুন্দর করিয়ে ডিমের কুচি করিয়ে ডিমের দিয়ে দুমু। আমরা কিন্তু দোকানে খাই যে হিয়ারা কিন্তু এত বেশি উপকরণ দেয় না, এরকম কিন্তু খুব মজাও কিন্তু শশা ডিম টিম এনে কেন কমায় দেয়, কারণ হিরগো ব্যবসা তো হিরো কেন লাভের দরকার আছে না। তো কিন্তু আয় অঙ্ক যে ঘরে বানায় ঘরের মধ্যে কিন্তু আয় কেড়ে বেগিনে কেড়ে বাড়া দিছি, বেশি বেশি করে দিছি, বেশি করে বানাইছি বানাই একেবারে ইচ্ছে তরফে খাইছি। এত যে স্বাদ হয়েছে মাশাআল্লাহ। আনারগুলো যদি খাওয়াইতে হারতাম তো আনারা চাইলে আর এই রেসিপি কেন চাইলে আনারা বানাইতে হারবেন। একদম সংক্ষেপ একদম সোজা ফুচকা বানাতে একদম সহজ, কারণ যদি এখানে বেগিন এখানে রেডি করে থাকে শুধু এখানে ওই যে পেঁয়াজ তারপরে শসা টসা এখানে এখানে কুচোতে এখানে ঝামেলা, নাহলে কিন্তু খুবই সহজ। তখন আর বেগিন দন গেছো কনের মধ্যে দুময় সুন্দর করিয়ে টক দিয়ে এবার খাইবের ফেলা। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন।